পা ধরে বলতে চাই, এই 2 দিনের দুনিয়ায় কোনো গ্যারান্টি নাই। আজ আছি কাল নাই, ক্ষমতা এখন আছে এখন নাই। সম্মানিত ভাইরা আমার, আমরা এক হয়ে একজন আরেকজনের পাশে দাঁড়াবো। কথা বলে ঠিক না বেটি? আহলে হাদিস, আমি জামাত, আমি শিবির, আমি চরমনাই, আমি অমুক তমুক, এগুলা বলে ডিভাইডেড করা মুসলমানের কোনো স্বভাব হতে পারে না। ন্যায় বিচার যদি থাকতো তাহলে তাম পৃথিবীর 150টা দেশে ঘুরে ঘুরে 50টা বছর ধরে যেই কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি হুজুর তাম পৃথিবীতে কোরআনের তাফসীর করে হাজার হাজার যুবককে অমুসলিম থেকে মুসলিম বানাতে সাহায্য করেছে। অসংখ্য মানুষ দাড়ি রেখেছে, টুপি রেখেছে, পাঞ্জাবি পরেছে, পাগড়ি পরেছে, আল্লাহ ওয়ালা হয়েছে। এই কোরআনের পাখি খ্যাত আল্লামা দিলওয়ার হোসেন সাইদিকে এই বেটারা 13টা বছর অন্ধকার প্রকোষ্ঠে আমার বারা মানবেতর জীবন যাপন করাতে বাধ্য করতে পারত না। কথা বলে ঠিক না? এই বিচার ছিল না বলে কালামানিকের মতো কিছু কালা কালা মানুষ এই সমাজের চেয়ারে বসেছিল বলেই আমার কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুর 13টা বছর ওদের কারাগারে জীবন দিয়েছে। ওখানেই শেষ নয়, আমার কোরআনের পাখিকে ওরা ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কথা বলে ঠিক না বেটি? আমরা বিচার দাবি করছি। ভালো রেখেছেন কে? ভালো রাখেন কে? সুস্থতার মালিক কে? অসুস্থতার মালিক কে? এই জন্য বন্ধু, সুখে থাকি আর দুঃখে থাকি গো, সর্বা অবস্থায় শুকর গুজার হব কার? জবান খুলে বলেন কার? রব্বানা লাকাল হামদ। বলেন হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। বলেন আমিন। আমি কোরআনে হাকিম থেকে যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, এই তেলাওয়াতকৃত আয়াতে কারিমাটি তাম পৃথিবীতে ওয়া মুসলিম যত বেশি মুসলমান হয়েছে ওয়াজ শুনে, তেলাওয়াত শুনে, তাফসীর শুনে, এই আয়াতটি সেই আয়াতটি বলুন সুবহানাল্লাহ। এই তাফসীর কারক, এই আয়াতের যিনি তাফসীরে মাজহারি লেখক হচ্ছেন আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ বল। এই আয়াতের তাফসীর লিখতে গিয়ে তাফসীরের ডান পাশে টিকাতে তিনি সংযোজন করেছেন দুনিয়ার মানুষ। এটা এমন একটা আয়াতে কারিমা, এটা এমন একটা গুরুত্বপূর্ণ আয়াতের অংশ যে আয়াতটা আল্লাহ রব্বুল আলামিন যদি আমার আপনার নবীর উপরে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র এই আয়াতে কারিমা খানা নাজিল করতেন, আর কোনো আয়াত নাজিল করা না হতো, আমার নবী এই পৃথিবীতে যেই মিশন আর ভীষণ নিয়ে আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব পালন করার জন্য তিনি প্রেরিত হয়েছেন, আমার ভাইয়ারা, নবীজির মিশন আর ভীষণ একটা আয়াতের বাস্তবায়নে সাকসেস হয়ে যেত। আমি বুঝাইতে পারি না আপনাদের। এমন একটা আয়াতের উপরে আমি কিছু কথা বলার নিয়ত করেছি। একটা আয়াত, এই আয়াতটা শুধু আমার নবীর উপরে নাজিল হবে, আর কোনো আয়াত দরকার ছিল না, এইটাই যথেষ্ট ছিল। 6236 মতান্তরে 6666টি আয়াতের একটি আয়াত, এত গুরুত্বপূর্ণ আয়াত। সম্মানিত ভাইরা আমার, এই আয়াতটি যে জায়গায় কোরআনুল কারিমে স্থান পেয়েছে, 14 নম্বর পারা 16 নম্বর সূরার 5 নম্বর আয়াতের শেষের অংশে 16 নম্বর সূরার নাম সূরা আন-নাহল। নাহলুন মানে হলো মৌমাছি। সুবহানাল্লাহ বলে। নাহলুন মানে কি? মৌমাছি দেখছেন? এটা কামড় দিলে বিনা ঔষধে, বিনা অ্যান্টিবায়োটিকে মানুষ মোটা হয়। যদি কেউ দ্রুত মোটা হতে চান তাহলে 20-25টা মৌমাছি সংগ্রহ করে এর কামড় ইচ্ছা মতো খাবেন, আর কোনো ঔষধ খাওয়া লাগবে না। সেই মৌমাছি শুধু কামড় দিলে ব্যথা করে না, এর উপকারও আছে। সাইন্টিফিক উপকার, জেনারেল উপকার।
আমাদের মানবিক উপকার। এই মধু হাজার হাজার ফুলের সংমিশ্রণে এই মধু আমাদের সামনে যে মৌমাছি প্রেজেন্ট করলো, সেই মাছির এক ফোঁটা মধু পানি আমরা যদি প্রতিদিন টাইমলি কন্টিনিউয়াসলি সকালবেলা করে 1 চামচ করে খেতে পারি, ইনশাআল্লাহ এই শরীরটা তরুতাজা হবে। আল্লাহু আকবার। যৌন শক্তি বৃদ্ধি হবে। আল্লাহু আকবার বলে। চুল পাকবে না, দ্রুত চুল আপনার মাথা থেকে উঠবে না। এটা আপনি কন্টিনিউ খেতে হবে। অসংখ্য গুণাবলীর সমন্বয় আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিদের বর্ণনা করতে গিয়ে যেই সূরাখানা নাজিল করেছেন বন্ধু, এই সূরাখানা হলো 16 নম্বরের সূরা। এই সূরাখানা আমার নবীজির মাক্কি জীবনে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপরে নাজিল করেছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই সূরার মধ্যে মোট আয়াতে কারিমার সংখ্যা হলো 128টি। আল্লাহু আকবার। রুকু বা অধ্যায় আছে 16টি। তাহার মধ্য থেকে আমার ভাইয়েরা 13 নম্বর রুকুর 1ম নম্বর আয়াতে কারিমার ক্রমিক সংখ্যা হলো 90। চিৎকার মেরে বলেন কত? মনে রাখা লাগবে 90 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। আল্লাহু আকবার। ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আয়াতে কারিমার তেলাওয়াত শেষ হবে যখন ভাইরা আমার জবান খুলে আল্লাহর নামের তাকবীর দেওয়া লাগবে, তখন ইচ্ছে করলে দিবেন, ইচ্ছে করলে দিবেন না। বিষয়টা এমন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আয়াত শেষ হলে আল্লাহ দ্রোহী, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী আমার ভাইয়েরা নাস্তিক মুরতাদের সামনে আল্লাহর কোরআনে দাওয়াত দেওয়ার পরে তাকবীর দেওয়ার কথা বলে দিয়েছে। রাব্বাকা ফাকাব্বির, তাকবীর দিতে হবে আল্লাহর নামে, কোন নেতার নামে নয়, কোন চেয়ারম্যানের নামে নয়, কোন মেম্বারের নামে তাকবীর হবে না। একমাত্র তাকবীর হবে আল্লাহর জন্য। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? সম্মানিত ভাই আমার, এই তাকবীরের অনেক ইতিহাস সম্বলিত আলোচনা আমার ইউটিউবে আছে, আমি আজকে সেদিকেও যাব না। সম্মানিত ভাই আমার, যে আয়াতটা আমি আপনাদের সামনে এতক্ষণ ধরে উপস্থাপন করলাম, এই আয়াতে কারিমা আল্লাহ 2 ভাগে বিভক্ত করেছেন। বলুন কত ভাগে? 2 ভাগে। 1 নাম্বার আদেশ সূচক শব্দ দিয়েছেন 3টা। জোরে বলেন কয়টা? আর নিষেধ সূচক শব্দ দিয়েছেন 3টা। এই হলো মোট 6টি শব্দের সমন্বয়ে এই ইম্পর্টেন্ট এই আয়াতে কারিমা আল্লাহ নাজিল করে পরবর্তী আয়াতের শেষ অংশে বলেন, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এ দুনিয়াবাসী, ও নবীর উম্মতেরা, আমার বান্দা বান্দিরা শোনো, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। যে বক্তব্য 6টা আমি তোমাদের সামনে দিলাম, এই ওয়াজটা আমি নিজে করলাম। ইয়াইযুকুম মানে আল্লাহ নিজে ওয়াজ করেছেন, লাআল্লাকুম তাযাক্কারুন এই ওয়াজ করার কারণ হলো যাতে বান্দা উপকৃত হতে পারে। লাআল্লাকুম তাযাক্কারুন। যারা জ্ঞানী মানুষ তারা এই উপদেশ গ্রহণের মাধ্যমে নিজেকে অনেক আল্লাহওয়ালা, মুত্তাকি, পরহেজগার, জান্নাতের যাত্রী হিসাবে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য এই আয়াতের বাস্তবায়ন জিন্দিগিতে অনেক প্রয়োজন। সুবহানাল্লাহ বল। সম্মানিত ভাইরা আমার, তার মানে
এই 6টা কাজ, 3টা হলো আদেশ, 3টা হলো নিষেধ। কারো জীবনে যদি বাস্তবায়ন করা যায়, কারো কোনো সমাজে যদি বাস্তবায়ন করা যায়, কোনো আমার ভাইরা রাষ্ট্রের ভিতরে যদি বাস্তবায়ন করা যায়, ওই পারিবারিক জীবন, পার্সোনাল জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক পরিমণ্ডল, প্রত্যেকটা সেক্টর আর সেকশন এমনিতেই দুর্নীতিমুক্ত হয়ে যাবে। যেই দুর্নীতির কারণে মিলিয়ন বিলিয়ন টাকা এই বেঠারা ক্ষমতার চেয়ারে বসে আমাদের নাকের ডাগার উপর দিয়ে ভারত থেকে অন্যান্য দেশ পাচার করেছে, বেগমপাড়ায় বাড়ি করেছে। আমার ভাড়া যারা এই চেয়ারে বসেছিল, এই 6 গুণের অধিকারী একটাও ছিল না। কথা বলে না কেন? যদি এই 6 গুণের অধিকারী কোনো ব্যক্তি ক্ষমতার চেয়ারে থাকতো, বিশ্বাস করো মুসলমান, এই বাংলাদেশ এতদিন সময় লাগতো না, অনেক আগেই আমরা সোনার দেশের সোনার মানুষে পরিণত হতাম। সম্মানিত ভাইরা আমার, ব্যাখ্যা বিশ্লেষণ করার সুযোগ নাই, কাম টু দ্য পয়েন্ট, ফিরে আসি মূল আলোচনার দিকে। আল্লাহ রব্বুল আলামিন 3টা আদেশ করেছেন, 3টা নিষেধ করেছেন। সময় হলে নিষেধের দিকে আমি ধাবিত হব। আমার বন্ধু, সর্বপ্রথম আল্লাহর আদেশগুলো আমাদের জানা দরকার, আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা, ইয়ামুরু, আদেশ করলাম বান্দা তোমাদের উপরে, বিল আদলি, তোমরা ন্যায় বিচার, ন্যায় সঙ্গত জীবন যাপন করা শুরু করবে। ন্যায় বিচার নিজের কাছে, সমাজের কাছে, রাষ্ট্রে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার ঘোষণা কে দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। আমার প্রশ্ন হলো, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের সংবিধানে, আমাদের বিচারকদের মাঝে ন্যায় বিচার কি আছে? কথা বলেন না কেন? ন্যায় বিচার আছে? ন্যায় বিচার যদি থাকতো তাহলে তামাম পৃথিবীর 150টা দেশে ঘুরে ঘুরে 50টা বছর ধরে যেই কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি হুজুর তামাম পৃথিবীতে কোরআনের তাফসীর করে হাজার হাজার যুবককে অমুসলিম থেকে মুসলিম বানাতে সাহায্য করেছে। অসংখ্য মানুষ দাড়ি রেখেছে, টুপি রেখেছে, পাঞ্জাবি পরেছে, পাগড়ি পরেছে, আল্লাহ ওয়ালা হয়েছে। এই কোরআনের পাখি খ্যাত আল্লামা দিলওয়ার হোসেন সাইদিকে এই বেটারা 13টা বছর অন্ধকার প্রকোষ্ঠে আমার বারা মানবেতর জীবন যাপন করাতে বাধ্য করতে পারত না। কথা বলেন ঠিক না? কথা বলেন ঠিক না? ঠিক। ন্যায় বিচার ছিল না বলে কালামানিকের মতো কিছু কালা কালা মানুষ এই সমাজের চেয়ারে বসেছিল বলেই আমার কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুর 13টা বছর ওদের কারাগারে জীবন দিয়েছে। ওখানেই শেষ নয়, আমার কোরআনের পাখিকে ওরা ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কথা বলে ঠিক না বেটি? আমরা বিচার দাবি করছি। আল্লাহ এই আওয়াজকে আকাশে বাতাসে প্রধান যারা দায়িত্বশীল আছে, প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলীর কাছে পৌঁছায় দেন, স্বপ্নের মাধ্যমে হলেও তাদের কাছে পৌঁছায় দেন। আল্লামা সাইদিকে যারা মিথ্যা মামলায় আমার ভাড়া আসামি বানায় 13টা বছর কোরআন থেকে বঞ্চিত করে রেখেছে এবং সর্বশেষ আওয়ামী লীগের সংসদের মাধ্যমে আমার ভাড়া অটোপাস ছাত্রলীগের ডাক্তারদের মাধ্যমে ইনজেকশন পুশ করে আমার সাইদিকে যারা দুনিয়ার থেকে বিদায় করে দিয়ে আমাদেরকে কোরআন প্রেমিক হওয়ার সুযোগ থেকে বঞ্চিত করেছে। আমরা দাবি জানাতে চাই এই কুলাঙ্গারদেরকে পৃথিবীর যেখানেই থাক না কেন দ্রুত গ্রেফতারি পরোয়ানা জারি করে আমার দেশে নিয়ে রিমান্ডের উপর রিমান্ড দিয়ে ওদের জবান থেকে শুনতে চাই কেন আমার কোরআনের পাখিকে দুনিয়ার থেকে বিদায় করা হয়েছে। কথা বলে ঠিক না? কথা বলে ঠিক না বেটে? আমার দাবির সাথে একাত্মতা স্বীকার করার জন্য কারা কারা রাজি? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, উলামায়ে কেরাম যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, নারায়ে তাকবীর। কষ্ট হলো? কষ্ট হলো? আর 2-4 বার এইরকম হুঙ্কার দেওয়ার জন্য রেডি থাকা যাবে? ও
মুসলমানেরা, তোমাদেরকে আল্লাহ আদেশ দিয়েছেন, সেই আদেশটা হলো তোমরা যখন কোনো মানুষের মাঝে বিচার করার জন্য বসবে, আমার চেয়ারম্যান মহোদয় প্রতি রাত বিচার করে, থানায় বিচার, বাড়িতে বিচার, সব জায়গায় বিচার, এলাকার মাতব্বর মুরব্বীদেরকে ডাক দিয়া বিচার হয়, লাহিড়ির হাটে বিচার হয়, পানবাজারে বিচার হয়, হয় কি হয় না? আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মুসলমানেরা শোনো, তোমরা যখন বিচার করবে তখন তোমরা মানুষের মধ্যে ন্যায় বিচার করবে। ন্যায় বিচার কেমনে করবে? আল্লাহ পাক বলেন, ন্যায় বিচার করার জন্য পৃথিবীর কোন রাইটারের বইয়ে সেই কথা লেখা নাই। আব্রাহাম লিঙ্কনের তৈরি করা বই পড়েছি, মাও সেতুংয়ের বই পড়েছি, কার্ল মার্কসের বই পড়েছি আমি, একটা বইয়ের ভিতরে তাদের ন্যায়ের কথা লেখা নাই, বরং তাদের কথা এখন রাষ্ট্রীয় সংবিধান চলে। ঠিক না বেঠিক? এই কারণে আমার ভাইরা, আমরা দেখলাম মুজিবুর রহমানের শাসনকাল, জিয়ার শাসনকাল, বিএনপির শাসনকাল, আওয়ামী লীগের শাসন দেখতে দেখতে আমার ভাইরা কুসকুসে হয়ে গেল গাল। ঠিক না বেঠিক? মানে বুড়া হয়ে যাচ্ছি। একটা দিনও তারা একটা ইউনিয়ন পর্যায়ে একদিনে শান্তি স্থাপন করতে পারে নাই। কারণ একটাই, আল্লাহর আইনে তাদের সংবিধান ছিল না। আল্লাহ পাক বলেন, কোরআন ছাড়া যদি তোমার সংবিধান রচনা করা হয় আর ওই বিধান দিয়া যদি তোমরা জীবনভর সমাজ চালাতে চাও, শান্তি দিতে চাও, এক মুহূর্তের জন্য 1 ইঞ্চি জমিনে শান্তি দেওয়া সম্ভব হবে না। শান্তি যদি পেতে হয়, শান্তিপূর্ণ সমাজ গঠন করতে হয়, আল্লাহর কোরআনুল কারীমের বিকল্প কিছু হতে পারে না। আল্লাহ পাক বলেন, দুনিয়াবাসী শোনো, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। হলো না ভাই? আপনাদের জবান দিয়ে আল্লাহু আকবার হয় নাই, সবাই মিলে বলেন আল্লাহু আকবার। আর একবার শোনার চান ভাইরা আমার, ও বন্ধুরা, আর একটা বার বলেন তো, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার একটা মাধ্যম আমি আল্লাহ দিলাম, তার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন। ও নবী গো, আপনি যদি ইহুদিদের মাঝে, খ্রিস্টানদের মাঝে, ওই মদিনাওয়ালাদের মাঝে, মক্কার মানুষদের মাঝে সম্প্রীতি, সৌহার্দ্য, প্রেম, প্রীতি, ভালোবাসা, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চান, আপনার উপরে ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা, যেই কোরআনুল কারীম খানা আমি আল্লাহ প্রেরণ করে দিয়েছি নবী গো, এই কোরআনুল কারীম খানা বিল হক, এটা হলো সত্য একটা গ্রন্থ, লিতাহকুমা বাইনান নাস, এই কোরআনের অনুকূলে যদি আপনি বিচার করতে পারেন তাহলে এই মানুষগুলা শান্তি পাবে, ন্যায় বিচার পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিমা আরাকাল্লাহ, আল্লাহ বলেন, আমি যেভাবে তোমাদেরকে ফর্মুলা দিলাম, দিক নির্দেশনা দিলাম, সেই দিক নির্দেশনা অনুযায়ী তোমরা যদি বিচার কার্য ফয়সালা করতে পারো তাহলে বিচার সঠিক হবে। আর যদি না পারো, কোরআন ছাড়া যদি বিচার হয়, তাহলে এই সমাজের কোনো জায়গায় সঠিক বিচার হবে না, দুর্নীতি আমার ভাড়া ছাড়বে না। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আসেন, এই বক্তব্য শোনার পরেও, এই বয়ান শোনার পরেও, এই কোরআন স্টাডি করেন বছরের পর বছর, খতমে তারাবিতে বাবা মা মারা যাওয়ার পরে 40-এর মাধ্যমে 3 দিনই 10 দিনের মাধ্যমে কোরআন খতম করে শুনলেন। এই কোরআনের আইন যদি বাস্তবায়ন না করেন, তার মানে এই কোরআনের আদলে যদি বিচার ফয়সালা না হয়, যেই বিচারকরা কোরআন দিয়ে বিচার করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে 3টা ফতোয়া দিয়েছেন। কয়টা? 3টা। 1 নাম্বার, একই সূরায় 3 আয়াত, আল্লাহু আকবার, সূরা আল মায়েদা 44 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যেই বেটারা কোরআন দিয়া বিচার কার্য ফয়সালা করে না, সমাজ বিনির্মাণ করে না, আল্লাহর আইনে নিজে চলে না, পরিবার চালায় না, সমাজ চালায় না, রাষ্ট্র গঠন করে না, রাষ্ট্র চালায় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা হলো কাফের।
ওরা কে? আল্লাহ ডাইরেক্ট বলছে কাফের, আমরা আর ফতোয়া দেওয়ার জায়গা আছে? কাফের যদি আল্লাহ বলে আর ফতোয়ার জায়গা আছে? এটা হলো 1 নম্বর আয়াত। 45 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ও দুনিয়ার মুসলমানেরা শুনে নাও, সেটা হলো এই, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। কোরআন দিয়া যারা সমাজ চালায় না, বিচার করে না, কোরআন দিয়া যারা দেশ চালায় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা হলো জালিম। ওরা কি? জালিম। এরা হলো জুলুমের, জুলুমের জালিম। এরা এমন জালিম, এরা এত বড় জালিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন জুলুম বড় অন্ধকার হয়ে যাবে। তার মানে জুলুমকারীরা জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতের পরে আর একটা আয়াত আমাদের সামনে নাজিল করে দিলেন। ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। কোরআন দিয়া যারা বিচার করে না, কোরআনের আইনে যারা সমাজ চালায় না, নিজের জীবন গড়ায় না, সংবিধান তৈরি করে না, আল্লাহ পাক বলেন ওরা হলো 3 নম্বর ফতোয়ায় ওদের পদবি হলো ফাসেক। ফাসেক মানে পাপাচারী ব্যক্তি। সারাটা দিন যারা পাপের সাথে লিপ্ত থাকে এরা হলো ফাসেক। ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, অনেক কথাই ছিল, এই আয়াতের অনুকূলে আমি আর বাড়াতে চাই না। সর্বশেষ বলতে চাই, বিচার কেমনে করা লাগবে, আইন কেমনে প্রণয়ন করা লাগবে এবং সেটা বাস্তবায়ন করা লাগবে। আমার নবীজি তিনি নিজেই ছিলেন কোরআনের অনুলিপি, অনুকপি, ফটোকপি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবীর সামনে বিচার চলে আসলো, এক মহিলা চুরি করেছে। আল্লাহর নবী কোরআনুল কারীমের আয়াত সামনে প্রেজেন্ট করলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর আর সুন্নি যদি ধরা পড়ে, চুরি করার পরে তাদের বিচার হলো হাত কেটে দাও। কখন হাত কাটা লাগবে, কোথায় কাটা লাগবে? হাদিসের মধ্যে আসছে, ব্যাখ্যায় ইমামরা মাসালা দিয়েছেন, একবার চুরি করার পরে ধরা পড়লে ডান হাতের কবজিটা কেটে দেওয়া লাগবে, 2 বার চুরি করার পর ধরা পড়লে ডান পায়ের টাকনু সহ কেটে দেওয়া লাগবে, 3য়বার চুরি করার পরে ধরা পড়লে বাম হাতের কবজি কেটে দেওয়া লাগবে, 4 নম্বরে ধরা পড়লে বাম পায়ের টাকনু কেটে দেওয়া লাগবে। এরপরেও যদি বেটা চুরি করে ধরা পড়ে তাহলে ওকে শুলে সরে মাথাটা, কল্লাটা গর্দান থেকে আলাদা করে দেওয়া লাগবে। বলবেন হুজুর এটাও কি সম্ভব? আরে হ্যাঁ, জুন্নুন মিশরি রহমাতুল্লাহ আলাইহি তার শহর দিয়ে হাঁটতেছেন, বাগদাদ শহরে। উনি লক্ষ্য করে দেখলেন অনেকগুলি মানুষ দেখা যায় সরগল। উনি একটু কৌতূহলের ছলে সামনে গেলেন, গিয়ে দেখলেন একজন মানুষকে শুলের উপরে চড়ানো হয়েছে, জল্লাদ উপরে তরবারি রেডি করে আছে। একটু পরেই তরবারি পড়ে গেলে মানুষের দেহ আর কাল্লাটা আলাদা হয়ে যাবে। উনি একজনকে বললেন, হে ভাই, এই লোকটার হাতও নাই, পা নাই, কি দোষে তাকে এরকম করা হচ্ছে? বলতেছে, হুজুর আপনি হলেন ইসলামিক শরিয়ার একজন মানুষ, আপনি জানেন না যে চুরির বিচার এইটা? বলতেছে, চুরি করলো কেমনে? ওর তো ডান হাতের কবজিও নাই, বাম হাতের কবজিও নাই, বাম পায়ের টাকনু নাই, ডান পায়ের টাকনু নাই, চুরি করলো কি দিয়া? বলছে, হুজুর 4 বার ধরা পড়ার কারণে ইসলামী শরিয়ায় তার 4টা অঙ্গ কাটা হয়েছে। এবার ব্যাটা স্বর্ণের একটা চেন দাঁত দিয়ে কামড়ায়া ধরিয়া পালাইছে। এখন যার চেন সে ধরে ফেলছে, এখন আইন তার এখন কল্লা আলাদা করা লাগবে। এইরকম ছেঁচড়াচর আমার দেশে আছে না নাই? আছে না নাই? এই চোরদেরকে চেনার একটা ফর্মুলা আপনাদেরকে দেই, এটা প্রয়োগ করার দরকার নাই। বলবো কারা কারা রাজি নাই শুনতে? একটু হাত তোলেন তো দেখি। হ্যাঁ, কারা কারা রাজি নাই হাত তোলেন? সময় তো নাই, ব্যাখ্যা করার তো সুযোগ নাই। যাক, আমাদের চেয়ারম্যান মহোদয় ভারপ্রাপ্ত 3 নং চন্দনপাট ইউনিয়নে যেহেতু বলছেন যে রায় দিচ্ছেন সবাই পক্ষে, তাহলে বলি, যেই বেটাদের পকেটে কোনো টাকা পয়সা থাকে না, দেখবেন একটা টাইট প্যান্ট পরে পকেটের ভিতরে একটা কোনো মতে 40 টাকা দিয়ে হরকল্লির হাট থেকে মানি ব্যাগ কিনিয়ে এইরকম আমার মতন কিছু বক্তার কিছু মনে করেন যে ভিজিটিং কার্ড একটা করিয়া ওই মানি ব্যাগে ঢুকিয়া পাশার কাছে পাশা ফুলাইয়া রাখে। এই বেটা হলো শেষরাসর। কথা বলে না কেন? হ্যাঁ, কত শেষরা দেখলাম। যদি কোরআনের সমাজ কায়েম হয়ে যেত, প্রত্যেকটা
বাড়ি নিরাপদ থাকতো। কথা বলে ঠিক না বেঠে? চোর চলে যেত, ডাকাত বিদায় নিত, দুষ্কৃতিকারী আর খুঁজে পাওয়া যেত না, ইফটিজিং হতো না, ধর্ষণ হতো না, চোরাকারবারি থাকতো না, সোনার একটা সমাজ আল্লাহ উপহার দিতে। সম্মানিত ভাই আমার শেষ করে দেই, নবীজির কাছে বিচার আসলো, নবী বুঝাই দিলেন চোরের হাত কাটা লাগবে। সাহাবীরা চিন্তা করলেন সর্বনাশ, আয়াত তো আমরাও জানি, নবীর সামনে বিচার পড়ে আসছে, চলে আসছে, নবী তো এখন চিফ জাস্টিস, নবী তো এখন বিচারক, তাহলে কি বিচার করবে? আবার ওই সুন্নি তো হলো আমাদের কুরাইশ বংশের এক মহিলা। আল্লাহু আকবার বল। ওনারা চিন্তা করলেন যদি কুরাইশ বংশের কোনো মহিলার হাত কাটা হয় আর এইটা যদি ভাইরাল হয় তাহলে তো আমাদের নবীর মান সম্মান শেষ, আমাদের মান সম্মান শেষ, কুরাইশ বংশের অবস্থা খারাপ। এই জন্য একটা কাজ করা যায় কিনা, নবীকে একটু কোনো মতে হেকমতে জানাই দেই যে নবী একটু শিথিল করিয়েন, একটা আঙ্গুল কাটিয়েন, কেউ যেন না বুঝে, হাতটা পুরাটাই কাটার দরকার নাই। তো কথাটা কে নবীর কানে পৌঁছাবে? একজন বলতেছে আমার কাছে একটা পয়েন্ট আসছে, বলে বলো। বলতেছে আমরা তো সবাই মানে ব্রেনওয়ালা মানুষ, জ্ঞানী মানুষ, আমরা তো 1% মানুষ, আমাদের এগুলো বলা যাবে না, একটা ছোট্ট বাচ্চার মাধ্যমে নবীর কর্ণকুহুরে পৌঁছায় দেওয়া লাগে। বলে ছোট্ট বাচ্চাকে? হাসান হোসেন তো বড় হয়ে গেছে। বলে আর একটা নাতি আছে, নাতির নাম ওসামা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওসামা যায়েদ ইবনে হারেসার সন্তানের নাম হলো ওসামা। যায়েদ হলো আমার নবীর পালক পুত্র। আমার নবী এত ভালো মানুষ, পালক পুত্রের সন্তানকেও নিজের মতো নাতির মতো আদর করেছে। সন্তানটাকে কোলে নিয়ে আমার নবী ঘুমায়, কপালে চুমু দেয়, নাকে চুমু দেয়, কানে চুমু দেয়, আদর করে নিজের হাতে খাওয়ায় দেয়। সন্তানটা একটু চলাফেরার বয়সে যখন উপনীত হয়েছে, একজন সাহাবী বলে, এ রে এ নাতি, শোনো শোনো শোনো, নবীজির কানে গিয়া বলবা, আস্তে করে বলবা, যেন কেউ টের না পায়, যেই মহিলার হাত কাটার সিদ্ধান্ত হয়ে যাচ্ছে ওই মহিলা পৃথিবীর অন্য কোনো গোত্রের নয়, এই মহিলা হলো কুরাইশ বংশের। নাতি তো খেলার ছলে দৌড়ে আসছে, নবী এইভাবে ওয়ালের সাথে হেলান দিয়ে বসে আছেন মসজিদে নববীতে। এবার নাতি এসে ডাইরেক্ট এইভাবে বসছে, একটা পা এদিকে একটা পা এদিকে, একবারে কানের কাছে মুখটা নিয়ে বলতেছে, না না খেলা কিন্তু জমে গেছে। কি বাবা? বলতেছে সুন্নি কিন্তু আপনার বংশের একটু বুঝা সুইজা কাইটেন। যে মুসলমান, ন্যায় বিচার কাকে বলে? কোরআন ভিত্তিক সমাজ হলে কেমন হবে একটু সিমটম নিয়ে যান। নবীজি মুহূর্তের মধ্যে যেন তার কপালে রক্তগুলি জমাট হয়ে রঙিন হয়ে গেল, চোখগুলি লাল হয়ে গেল, মাথার এই সাইড দিয়ে ঘাম ঝরা শুরু হলো, এই সাইড দিয়ে ঘাম ঝরতেছে। দ্রুত উঠে দাঁড়ালেন, উঠে দাঁড়িয়ে বলতেছে সাহাবাই কেরামেরা, সবাই বলছে লাব্বাইকা রাসূলুল্লাহ, আমরা হাজির। বলে কার এমন সাহস হলো আমি নবীজির সামনে কোরআনের বাহিরে আইন প্রয়োগ করে আমার এলাকার মানুষ হিসাবে, আমার গোত্রের মেয়ে হিসাবে তার আঙ্গুল কাটার পরামর্শ দাও? ভালো করে শুনে নাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, আমার কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরাও যদি চুরি করত, আমি জনসম্মুখে দাঁড় করিয়ে তার হাতটা কেটে দিয়ে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতাম। সুবহানাল্লাহ বলে। এই হলো ন্যায় বিচার। এই সমাজ, এই ন্যায় বিচার আমরা দেখতে চাই কি চাই না? কারা কারা দেখতে চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, 2 নম্বরে আল্লাহ পাক বলেন ওয়াল ইহসান, তোমরা সদয় হও, দয়া পরবশ হয়ে চলো, একজন মানুষ হয়ে আর একজন মানুষকে ভালোবাসা দাও। কারণ নবী বলেন আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। তার কোনো লিমিটেশন নাই, সীমানা নাই, বর্ডার নাই। সে যদি মালয়েশিয়ার মুসলমান হয়, তাকেও যদি কেউ অ্যাটাক করে, বাংলাদেশের মুসলমানের কলিজায় আঘাত লাগবে। এইটাই হলো ঈমানের পরিচয়। নবী বলেন আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, মুসলমান তো সে যার হাত, জবান, পা দিয়ে অন্য মানুষ নিরাপদ থাকে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের বিহাব এত ভালো, আমার প্রতিবেশী আমার দিকে দেখতে পারে না, আমি একজন মুসলমান আর একজন মুসলমানকে পছন্দ করি না, সারাদিন ওর কথা এর জায়গায়, এর জায়গায় ওর কথা, ওর জায়গায় এর কথা। এরকম সমাজ আমাদের আছে না নাই? এই এলাকায় নাই, যেহেতু দীর্ঘদিন আমি এলাকায় আছি। আপনারা অনেক ভালো মানুষ এসে এক লোককে জাগাইছে,
বারবার টিনে একটু থাপড় মারে, ঘরে একটু একটু লাতা গুতা দেয়। তো ও বলতেছে কে রে? বলে এই বেটা চিল্লাস না, একরে মাটকাই দেবো মাথা। বলতেছে ভাই কে? বলে আমি জিন। বলে আপনি কেন? বলে তোর উপকারে আসছি, 1000 টাকা তোর বালিশের নিচে একটু পরে রাখবো, তবে শর্ত হলো তোর বাড়ির পরের বাড়ির যার সাথে তোর বনে না ওকে কিন্তু 2000 টাকা দিয়ে যাবো। এখন বলতেছে এটা কথা বললেন, এতদিন পরে উপকার করতে আসছেন আর শত্রুকে দিবেন 2000, আমারে দিবেন 1000, আমি আপনার টাকা নিব না। পরের দিন বাড়িওয়ালির সাথে সকালবেলা পরামর্শ করলো। বাড়িওয়ালি বলতেছে আপনি আসলেই যে বোকা, আমার আব্বা যে কেন আপনার সাথে আমার বিয়ে দিচ্ছে এটা আমি বুঝি না। এমন বাড়িওয়ালি আছে না নাই? আচ্ছা, বলতেছে কেন? তোমার জন্যই তো আমি ইয়ে করলাম, যার জন্য চুরি করলাম সে আমারে এখন বলতেছে উল্টাপাল্টা। কারণটা কি? বলে আর একদিনের সুযোগে থাকো, তাকে ডাকো, জিনের টাকা অনেক মূল্যবান, যদি আসে নিবা, কি হয় হোক। ও ঠিক আছে। পরের দিন আবার জিন আসছে, আজকে 2000, ওরে 4000। বলে ভাই বউ বলছে যেহেতু দিয়া দে। ইতিহাস অনেক ছিল, ব্যাখ্যায় যাওয়ার তো সুযোগ নাই, শেষ করে দিই। হুজুর আসতেছেন, সম্মানিত ভাড়া আমার। এরপরে পরের দিন দেয় 2000, আবার দেয় 2, আবার দেয় 2, আবার 4, আবার 10, একবার 1 লাখ দিছে, অনেক টাকার মালিক হয়ে গেছে। এবার জিন এসে বলতেছে আরো কোনো প্রবলেম আছে? বলে ন। বলতে তাহলে এখন? বলে আমি কিছু গিফট দেই, তুমি নিয়ে যাও। বলতেছে কি দিবা তুমি? আর কি দিবা? সব তো আমার। বলতেছে শোনো, এইটার অপেক্ষায় তো ছিলাম, আমার একটা চোখ আজকে নিয়ে যাবা, আর এতদিন যারে ডাবল ডাবল দিছো আমার ওই শত্রুর 2টা চোখ নিয়ে যাবা। আমার একটা দিয়ে আমি দেখতে পারবো, শালা তো দেখতে পারবে না। এই কথা বলে না কেন? এই মানসিকতা সম্পূর্ণ ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই? পা ধরে বলতে চাই, এই 2 দিনের দুনিয়ায় কোনো গ্যারান্টি নাই। আজ আছি কাল নাই, ক্ষমতা এখন আছে এখন নাই। সম্মানিত ভাইরা আমার, আমরা এক হয়ে একজন আর একজনের পাশে দাঁড়াবো। কথা বলে ঠিক না বেটি? আহলে হাদিস, আমি জামাত, আমি শিবির, আমি চরমনাই, আমি অমুক তমুক, এগুলা বলে ডিভাইডেড করা মুসলমানের কোনো স্বভাব হতে পারে না। কথা বলে না কেন? এগুলি করে সমাজ নষ্ট করা যাবে? সম্মানিত ভাই আমার, কেমন মুসলমান হওয়া লাগবে ছোট্ট একটা ঘটনা বলেই আমি শেষ করে দেই। তাহলে এই মদিনা থেকে 350 কিলোমিটার দূরে এক আল্লাহওয়ালা ইমানওয়ালা যুবকের বাড়ি। সুবহানাল্লাহ বল। যুবক কাপড়ের ব্যবসা করেন, নতুন করে বছরের শুরুতে ব্যবসা করার নিয়ত করে। তিনি নিয়ত করলেন, আল্লাহ আমি এবার ব্যবসা প্রথম বছরের শুরুতে শুরু করব আপনার ঘর তাওয়াফ করে আর আমার নবীর রওজা জিয়ারতের মাধ্যমে। এই সিদ্ধান্ত উপনীত হয়ে আল্লাহর বান্দা 350 কিলোমিটার পথ অতিক্রম করার নিয়তে 150 কিলোমিটার অতিক্রম করল। প্রতিমধ্যে ক্লান্ত হয়ে গেল। ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে একটু বিশ্রাম নেওয়ার জন্য আমার ভাইরা খেজুর বাগান তালাশ করলেন। খেজুর বাগান পেয়ে গেলেন। খেজুর বাগানে উটটা বেঁধে রেখে আল্লাহর বান্দা টুপিটা মাথার থেকে খুলে একটু জিরানোর উদ্দেশ্যে ঘুমিয়ে পড়লেন। আমার ভাইয়েরা শোয়ার সাথে সাথে ঘুম ধরল। কারণ হলো একটাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান মুফাসসিরের আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে নারায়ে